দেখো রাস্তার কন্ডিশন, এক সাইডে রাস্তা ধুয়ে গেছে, মানে ভেঙে ভেঙে টুকরা হয়ে গেছে। রে ঢং রে, কি ঢং কি ঢং, বাপ রে বাপ। তো গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আমরা এখন আছি যেখানে ছিলাম আমরা জুলুকে, দিল মায়া হোমস্টেতে। তো আমরা সকালবেলা মোটামুটি উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন টাইম হচ্ছে বেরোনোর। সকালবেলা ব্রেকফাস্ট বাকি আছে। ওয়েদার আপাতত যা দেখলে তোমরা ক্লিয়ার, মোটামুটি আমাদের বাইক ফাইক সব রেডি, চেন টেন লিউক করা সব ক্লিয়ার একদম। তো এখন জাস্ট রাইডিং গিয়ারগুলো পরবো, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড কুয়াশা হয়েছিল, ঠান্ডাও ছিল ভালো। মোটামুটি কালকের দিন রাতটা হচ্ছে ভালোই কাটছে। তারপরে এখন সকালবেলা সবাই উঠলাম, উঠে নিয়ে এখন ব্রেকফাস্ট করবো, করে নিয়ে সব গাড়ি রেডি ফেডি হলো। এখন আমরা সবাই বেরোবো বাড়ির দিকে। মানে ভালোই লাগলো কালকের দিনটা, বাট এখন ছেড়ে যেতে খারাপ লাগতেছে। যাই হোক, বাড়িতে যাইতেই হবে, কিছু করার নাই, কাজে যাইতে হবে, বাড়ি যাইতে হবে। ডে 3 মর্নিং, বাম্পার ওয়েদার আজকে। কালকে ভাবছিলাম আমরা এখানে ওয়েদার ভালো পাবো না, তবে সকালে উঠে দেখছি ওয়েদার বাম্পার। ব্যাকগ্রাউন্ডে সেই ওয়েদার আছে। আমরা সকালে উঠে বাইক লিউক করলাম, চেনের লিউক করলাম, তারপর এখন সব কিছু রেডি করবো। এখন ব্যাগ আমাদের এখনও লাগেজ প্যাক হয়নি, আবার রেডি করলে এ নিয়ে আমরা লাগেজ প্যাক করে এখান থেকে রওনা দেবো। তো এখন টাইম হচ্ছে 7টার মতন। আমরা বেরোতে আমরা নিজের টাইম নিয়েছি যে 8টার দিকে বেরোবো। আমাদের প্ল্যান আজকে অনেক কিছু আছে, এখন দেখি কতটুকুন প্ল্যানটা এক্সিকিউট হয়। ওয়েদার এখন ভালো, এখন তাও আমরা ভাবছি যে বৃষ্টি হবে কি হবে না, রেন গিয়ার পড়তে আর ভালো লাগছে না। তো দেখা যাক। সো হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এগেইন। তো আমরা এখন চেক আউট করছি এক এক করে। এখন টাইম হয়েছে 8টা 20। আমাদের পিলিয়নগুলোকে আগে হেঁটে হেঁটে উপরে উঠিয়ে দিয়েছি, কারণ রাস্তাটা কালকে তোমরা আর কি যেটা দেখাতে পারিনি, এখন সেটা দেখাবো। ও ফাক, ও ফাক ফাক ফাক। এই জায়গাটা শাটলিং করা ছাড়া উপায় নেই। কি অবস্থা! এটা দেখে আমার মাস্তাং রাইডের কথা মনে পড়ে গেল আর কি। আমাদের কাকা ঠিক মতন উপরে উঠে গেলেই আর কোনো চিন্তা নেই, আমরা ঠিক উঠে যাবো। বাবারে, খতরনাক টার্নিং। ফাইনালি 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 ফাইনালি, এটা কোনো রাস্তা? উঠানোর সময় উঠে গেল, নামানোর সময় ভাব কিরকম লাগছিল ভাই। আচ্ছা, তো চেক আউট করছি জুলুক থেকে। রাস্তা কন্ডিশন একদমই ভালো নয়,
চারিদিকে এই যে বৃষ্টি হয়ে যে মানে তৈরি করা রাস্তা কাদায় পরিণত হয়েছে আর কি। তো এখান থেকে আমার বাড়ি প্রায় 300 কিলোমিটারের মতো, যেটা টাইম লাগতে পারে 8 ঘন্টা থেকে 9 ঘন্টার মতন। ও মাই গড, রাস্তা দেখো। नीचे का रास्ता कैसा है? ऐसा ही? খুব সাবধানে যেতে হবে, ড্রাইভার বললো খুব রাস্তা একদম ভালো নয়। বাবা রে, ওই সাইডটা দেখলে না কি বাজে লাগছে দেখ। তার মধ্যে ও মাই গড, আসলে কাকার গাড়ি একটু হালকা পিছলে গেছিল, তাতে সামলে নিয়েছে, কেউ পড়েনি, কোনো কিছু হয়নি। তো এখন সবাই এক এক করে আসছে আর কি, সামনে আরো রাস্তা বাজে। উফ, কি অবস্থা। পিছনটা ধরিস কিন্তু অর্ণব, হ্যাঁ? এই জায়গাটা তো প্রচন্ড ডেয়ারি মিল্ক কাদা, একদম ডেয়ারি মিল্কের মতন, ক্যাডবেরি সিল্ক। ও ভাই, ভাই, ওই, 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 চাকা পিছলাসটা ভাই। আমরা ছিলাম দিলমায়া হোমস্টেতে, যে হোমস্টের আমাদের কাছ থেকে নিয়েছিল 900 টাকা পার হেড। মানে 900 টাকা থাকা খাওয়া, মানে থাকা খাওয়া বলতে আমাদের সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স এবং রাত্রেবেলা ডিনার দিয়ে। যথেষ্ট ভালো, খুবই ভালো হসপিটালিটি, রুম কোয়ালিটি খুবই সুন্দর। আবার সকালবেলা ব্রেকফাস্ট যেটা খেলাম আর কি, ম্যাগি করে দিল আমাদেরকে। আমরা যদি একটু দেরিতে বেরোতাম আমাদেরকে রুটি তরকারি করে দিত। তো সুতরাং আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, তার জন্য ম্যাগি ছাড়া কিছু এত সকালবেলা করে দেওয়ার মতন কিছুই নেই, তাই নো প্রবলেম। এই জায়গাটা তো কি বাজে কাদা। আসলে এই জায়গার রাস্তাগুলো ভালো ছিল, হয়েছে কি ওই আগের বছরের বৃষ্টিতে, বারবার বৃষ্টিতে এই জায়গাগুলো ধুয়ে ধুয়ে একদম শেষ করে দিচ্ছে। বাবা রে, তো এখন হচ্ছে এপ্রিল মাস, এপ্রিল মাসের আজকে 20 তারিখ। এই কন্ডিশন রাস্তার, তাহলে ভাবো বর্ষাকালে কি অবস্থা হবে এটাতে। মে মাস বাকি আছে, জুন জুলাই, আহা হা হা। তো কালকে আমরা যখন ফিরছিলাম রায়গঞ্জ থেকে যখন আমরা গ্যাংটকের দিকে আসছিলাম, প্রবল বৃষ্টিপাতে আমাদের গ্লাভস গুলো ভিজে গেছিল। এই যে গ্লাভস গুলো এখনো শুকায় নেই, তাই এখনো শুকাতে দিয়েছি গাড়ির হ্যান্ডেলের মধ্যে, গাড়ির লুকিং গ্লাসে। ই বাবা রে ভাই, ও ভাই সাবধান। দেখো রাস্তার কন্ডিশন, এক সাইডে রাস্তা ধুয়ে গেছে, মানে ভেঙে ভেঙে টুকরা হয়ে গেছে, আর পাশে বাপরে বাপ।
বাপরে বাপ, ওফ। ভিডিওর মধ্যে কতটুকু রাস্তাটা বোঝাতে পারলাম আমি জানি না, কিন্তু ডেঞ্জারাস ছিল এই জায়গাটা, প্রচন্ড ডেঞ্জারাস এই জায়গাটা। একটা জিনিস বলছি সবাইকে, বিমল, যখন মনে কর এই টার্নিং এ কাকা ইয়ে, আমি যখন মনে কর টার্নিংটা, যতক্ষণ টার্নিং নিচ্ছি পিছনের কেউ নামবে না। আজকে যদি টার্নিং এ আমি বা কাকা পড়ে যায়, তুইও ওকে ধরতে পারবি না কিন্তু, বুঝতে পারছিস তো? ওই জায়গাটা দেখছিস কি সাংঘাতিক ছিল। তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, সকালবেলা ছিল এই জুলুকে 5টার দিকে দেখেছিলাম -2। তারপর ধীরে ধীরে টেম্পারেচার, আমরা যখন বেরোলাম তখন ছিল 5 ডিগ্রি টেম্পারেচার। এখন মনে হয় একটু হালকা ইনক্রিজ হয়েছে, বাট স্টিল 10 ডিগ্রির নিচেই আছে। আহারে রাস্তা রে, আহারে 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 আহারে, ইস, মনে হচ্ছে যেন ক্ষেতের মধ্যে দিয়ে চালাচ্ছি। ওরে ঢং রে, কি ঢং কি ঢং, বাপ রে বাপ, চোদনা ছেলে, ফট, শালা ছেলে বাচ্চা। এত ঢং, এরা আসে ঘুরতে সোশ্যাল মিডিয়ার জন্য, আর কিচ্ছু নয়। মানে কি বলবো, ঢং। ওরা পাহাড়ে উঠছে, টার্নিং এর ওখানে ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও, এইগুলো না চপ্পল ছুঁড়ে মারতে ইচ্ছা করে। এগুলো সালা বেঙ্গলের লোক, WB02 এরকম সামথিং কি নাম্বারটা দেখলাম হয়তো, সাউথের লোক সালা। যাই হোক, এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম। আমাদের দেশে সব রকমেরই লোক আছে, সবাইকে নিয়ে চলতে হয়। ওহ, মাইন্ড ব্লোয়িং রে, পাইন ফরেস্ট। এখান থেকে রংলি এখনো প্রায় 25 কিলোমিটারের মতো, 25 কিলোমিটার এরকমই প্রায় জিগজ্যাগের মতন রাস্তা হতে পারে। আশা করি এরকম খারাপ রুট থাকবে না যে রুট দিয়ে আমরা নামলাম, মানে যে রোড কন্ডিশনে নামলাম। পিচ রাস্তা তো দেখা যাচ্ছে, চারিদিকে তো অবস্থা দেখতেই পাচ্ছ, বৃষ্টিতে একদম সব ধসে গেছে। আগে এই রাস্তাটা ভালো চওড়া ছিল মোটামুটি। তাও সাবধানতা অবলম্বন। তো আমরা এখন ঢুকলাম পাদমাচেন। এখান থেকে রংলি হচ্ছে 15 কিলোমিটার, পেদং 48 কিলোমিটার। আচ্ছা, তো আমরা রংলিতে ওখানে একটু দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো, এটা ভাবছি আর কি। তো এখন লিংথামের দিকে আমরা যাচ্ছি। লিংথাম হচ্ছে এখান থেকে প্রায় আর মেবি 5-7 কিলোমিটারের মতো। আবার রাস্তা কাদারে। আচ্ছা, এখানে যদি পারি এখানে খেয়ে নিব নাকি, দেখি। জিপলিং, ওয়াও। এখন এসে দাঁড়ালাম কিউ খোলা নামক একটা জায়গাতে। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু চা খাবো, তারপরে খাবো একটু চাউমিন। তারপরে সামনে আছে লিংথাম, দেন রংলি। রংলিতে আমাদেরকে আমাদের পারমিটটা দেখাতে হবে, বা ওখান থেকে বেরিয়ে বাড়ি।
তো আমাদের গাড়িগুলো এখানে পার্ক করলাম। আমরা আছি এই একটা ছোট রেস্টুরেন্টে। তো দেখাই, কিউ খোলা। সেটা তোমরা দেখলে আর কি, রাস্তা অতীব দুর্গম, মানে খারাপ কন্ডিশনের মধ্যে চালিয়ে চালিয়ে আর কি আসছি, কিন্তু আমাদের ওয়েদার ভালো দেখে আমরা ঠিক মতন চালাতে পারছি আর কি। মানে আজকে যদি এই অবস্থায় আমাদের ওয়েদার খারাপ থাকতো তাহলে মানে খুবই খুবই অসুবিধা হতো। যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, এই আর কি। তো আমরা এখন চাউমিন খেয়ে একটু পরে রওনা দেব। তো চলে আসছে আমাদের চাউমিন। আমি আর বিমল খাচ্ছি এখন ভেজ। আমরা ভেজ। এই দেখো চাউমিন কেমন কেমন कैसी बनी? জাস্ট লাইক। খিদার পেটে সবই ভালো লাগছে। ঠিক আছে, এখন খাই, পরে কথা বলবো। তো আমাদের হলো খাওয়া দাওয়া, এখন বাদ বাকি রাস্তা যেতে হবে। তো এখন টাইম হচ্ছে 10টা। তো আমাদের পারমিটটা জমা নিয়ে নিল লিংথামে। আমি আর কি এখন আছি লিংথামে। তো এখানে আমাদের পারমিট লাস্ট যেটা ছিল সেটা সাবমিট করে নিল ওরা। তো এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না দেখে তোমাদেরকে সেটা দেখাতে পারিনি, সরি তার জন্য। বাট এটা একটা সিকিউরিটির জন্য করতে হয়। তো এখন আসলাম, এটা হচ্ছে রংলি বাজার। তো আমরা এখন সিকিম থেকে চেক আউট করছি। আমরা এখন এই নদীটা পার করলেই বেঙ্গল। আমরা যাওয়ার সময় এই রাস্তাটাতেই গেছিলাম। গুগল ম্যাপে বলছে এখানে মানে এই জায়গা থেকে এখনো পর্যন্ত বাড়ি পৌঁছাইতে 6 ঘন্টার মতন, 5.5 ঘন্টার মতন সময় লাগতে পারে। দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। রাস্তায় একটু দাঁড়াতে হবে ভালো একটা জায়গায়। সো হ্যালো গাইস, ফাইনালি এসে পৌঁছালাম তিস্তা ব্রিজে। এখনো পর্যন্ত এখান থেকে আমাদের ডিস্টেন্স আছে আমাদের বাড়ির প্রায় 240 কিলোমিটারের মতো। তো রাস্তায় হয়েছে কি, আমরা রওনা দিয়েছিলাম মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে।
এবার জুলুক থেকে রংলি পর্যন্ত যা খারাপ রাস্তা, প্রচণ্ড খারাপ রাস্তা, তোমরা তো দেখলে সেটা, মানে যেটা নামতে মোটামুটি আমাদের বহু টাইম লেগে গেছে। মোটে 50 কিলোমিটার নামতে আমাদের এত টাইম লাগবে আমরা মোটেও করতে পারিনি সেটা। বাইক চালায় আমাদের যা উপর থেকে নামতে যা অবস্থা, সেই গরম লাগছে। একটা একটা করে আমরা ভিতরে তুলছি আর প্যাকেট করছি। এখন দেখা যাক কতক্ষণ আমাদের এখন পৌঁছানো হয়। যাই হোক, মোটামুটি এইভাবেই চলছে। রাস্তায় আবার খাওয়া দাওয়া করলাম, এখন আবার খিদা পেয়ে গেছে। যাই হোক, হোয়াটএভার, এনজয়। তো আমরা এখন ঢুকে গেলাম শিলিগুড়িতে। মানে শিলিগুড়ির এখন আমরা প্রপার দিয়ে যাব না, আমরা আর কি যাব ফুলবাড়ি দিয়ে, মানে যেটা আমাদের শিলিগুড়ি বাগডোগরা লাইনে যে জ্যামটা আছে সেটাকে কাটানোর জন্য এক্সট্রা 10 কিলোমিটার ভালো রাস্তায় যাব। কে আমাদের গায়ে ধুলা ভর্তি? না না ঠিক আছে। তুমি আমাদের মধ্যে একজনকে চেনো, কাকা কই? হেলমেটটা খোল। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। তো বাপ্পাদার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পর এখন আমরা রওনা দিলাম এখান থেকে ফুলবাড়ি, আর 4 কিলোমিটার, তারপর ওখান থেকে ঘোষপুকুর থেকে বাড়ি। দীর্ঘ 300 কিলোমিটার চালানোর পরে অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম। তো কেমন লাগলো আমার ইস্ট সিকিম রাইড? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই, এখন ভালো থাকবেন। হর হর মহাদেব।